হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে প্রেশার কুকার চিকেন। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কাটা, আর ওগুলো হচ্ছে পেঁয়াজ কলি বেরিয়ে গেছিলো, তো সেগুলোও কেটে নিয়েছি। আর এখানে মাংসে আমি প্রথমে নুন মাখিয়ে নিলাম। আর এখানে বাটিতে আছে মশলার মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি, এবং সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর আমি কড়াইতে প্রথমে তেল নিয়ে নেব। এবার তেলটা গরম হলে আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। তা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন এরম লাল হয়ে যাবে আলুগুলো তুলে নেব। এরপরে আমি কড়াটা সরিয়ে প্রেশার কুকার বসিয়ে সেই আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি প্রেশারে দিয়ে দিলাম। তেলটা গরমই আছে, সামান্য আরেকটু প্রেশারটা গরম হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, গোটা জিরে আর এলাচ। দিয়ে ফোড়নটা একটু হয়ে এলেই আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, সামান্য একটু নুন ছড়িয়ে দেবো। তো এখানে ব্রাউন হয়ে এসেছে পেঁয়াজটা। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। এখানে হাফ টমেটো দিয়েছি, কারণ কি লেবু আছে মাংসে। পেঁয়াজের সাথে ভালো করে টমেটোটাকে একটু ভেজে নেব। এরপর যেই টমেটোটা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাও সেই তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। গোটা রান্নাটাই প্রেশারে হবে, তাই আমি নাম দিয়েছি প্রেশার কুকার চিকেন। এটা খুবই চটজলদি রান্নাটা হয়ে যায়, মানে খুবই চটজলদি। আর সামান্য কিছু মশলা দিয়ে, যেটা আমরা ঘরোয়া মশলা ইউজ করি সেই ঘরোয়া মশলা দিয়েই একটা চিকেন। এবার আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা, এরপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যেই একটু তেল ছেড়ে দেবে সেই সময় আমি দিয়ে দেবো হচ্ছে মশলা জলটা, যেটা আমি আগে করে রেখেছিলাম। চিনিটা আর এক্সট্রা করে দেবো না, কারণ মশলার মধ্যেই চিনিটা ছিল। তো এবার মশলাটা খুব ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে। এবার এখানে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে চারমগজ বাটা। চারমগজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। চারমগজ বাটাটা পড়তেই আস্তে আস্তে কালারটা কিরম চেঞ্জ হয়ে গেল, দেখছো?
দিয়ে এরপর যখন খুব জোরে ফ্লেমটা একটু জোরে করে দিয়ে যখন ফুটবে মাংসটা, সেই সময় আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু আর যে মশলা জলটা আছে সেটা দিয়ে দিয়েই পুরো কষিয়ে নিতে হবে চাপা দিয়ে দিয়ে। এখানে আরও কিছুটা মশলা জল আমি দিয়ে দিলাম। এটা জাস্ট কষানোর জন্য। এরপরে সামান্য গরম জল দিয়ে দিলাম, যে যতটা ঝোল খাবে সেই পরিমাণ জল তোমরা দেবে। দিয়ে আমি সিটি দিয়ে দেবো। 3 থেকে 4টে সিটি দিলেই আশা করছি চিকেন হয়ে যাবে। আমাদের তো হয়ে গেছিলো, তো তোমাদের যটা সিটি লাগে দিয়ে রেডি, মানে দিয়ে দিলেই হয়ে যাবে চিকেন রেডি। তো এই রেসিপিটা আমি বানিয়েছি, তো তোমরাও ট্রাই করতে পারো রেসিপিটা বাড়িতে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।